যাদবপুর কাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ঘটনায় সিপিএম ও এসএফআই কে বেলাগাম আক্রমণ করেছেন তিনি। 34 বছরের রাজ্যে যা করেছে সিপিএম, এখন যাদবপুরে তা চলছে। বেলাগাম আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সিপিএম ও এসএফআই কে। 34 বছরের রাজ্যে যা করেছে সিপিএম, তা এখন যাদবপুরে চলছে। এসএফআই, সিপিএম আর আল্ট্রা কমিউনিস্টরা সব শেষ করে দিল। জানো, আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না কিছু হয়। এরা জীবনে কোনোদিন কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি, ডিস্ট্রাকটিভ কাজ করেছে। আর যাদবপুরে তো গান বাজনা হলে রাত্রিবেলা 11টা 12টা পর্যন্ত কোনো কুলকিনারা পাওয়া যায় না, তাদের সাউন্ড লেভেল এত উপরে চলে যায় এবং ওদেরকে কন্ট্রোল করতে পারবে না বলছে। ওই 34 বছরের সিপিএম যে ভূমিকা ছিল, যাদবপুরে আজও সিপিএম এর সেই ভূমিকা রয়েছে। 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে। অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়। সব হচ্ছে সিপিএম এসএফআই এর লোকেরা, সব গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন, সবগুলো ওখানে রয়েছে। আর সব সিপিএম এর চোর, জোচ্চোর, ছাঁচড়, ধর্ষক সব সিপিএম এ আছে। গুন্ডা, বদমাস। ওই 34 বছর যেমন ছিল, ওই যাদবপুরটা কেমন সেরকম করে। আপনারা শুনলেন, যাদবপুর কাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম ও এসএফআই কে একেবারে বেলাগাম আক্রমণ শানিয়েছেন তিনি। 34 বছরের রাজ্যে যা করেছে সিপিএম, এখন যাদবপুরে তাই চলছে। এভাবেই আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর কাণ্ডে। সিপিএম ও এসএফআই কে বেলাগাম আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 34 বছর সিপিআই হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে বক্রেশ্বর তৈরি করেছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পার্টি পশ্চিমবাংলাকে গত 14 বছরে একটা শ্মশান, একটা কবরস্থান বানিয়েছে। আর উনি যাদবপুরের মদ গাঁজা নিয়ে কথা বলছেন, মদ গাঁজা খাওয়া ব্যাপারে কথা বলছেন। কল্যাণ ব্যানার্জি একটা এমন একটা আইএসআই ছাপমারা মাতাল, ওর নামে ওর দলের লোকেরা, অভিষেক ব্যানার্জির অনুগামীরা, আপনাদের মনে থাকবে, ওর বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগিয়ে এসেছিল যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। যাকে একটা নিজের দলের ছেলেমেয়েরা মাতাল বলে বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়ে আছে, তাদের আবার যাদবপুর নিয়ে কথা। যাদবপুরের ঘটনাটা কি ঘটেছে? একটি ছাত্রী রকম মর্মান্তিকভাবে মারা গেছে। চিড়ি শকুনের দল আজকে 4-5 দিন হয়ে গেল, কেন মারা গেল তাই নিয়ে কোনো তদন্ত করে তার ফলাফল প্রকাশ করলো না, ঘটনাটাকে সামনে আনলো না। পুলিশ আছে, সবকিছু আছে, মাঝখান থেকে সেটা নিয়ে রাজনীতি করে যাচ্ছে। যাদবপুর থানা কি একবারে বলেছে, পশ্চিমবাংলার পুলিশকে একবারে বলেছে ছাত্রীটির মৃত্যুর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে, কোনো অন্য কোনো কারণ? এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কোনো হত্যা? আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু পুলিশ কি এখনো কি এরকম কিছু বলেছে? বলেনি তো। কল্যাণ ব্যানার্জির পার্টির পুলিশ তো, তারা এখনো পর্যন্ত এরকম কিছু বলেনি। আর কল্যাণ ব্যানার্জি লজ্জা করে না? তিনকুল পার করে এক কুলে গিয়ে ঠেকেছে, এখন একটা বাচ্চা মেয়ে, নিজের মেয়ের থেকে ছোট একটা মেয়ের মৃত্যুকে নিয়ে এটা করছে। যাদবপুর নিয়ে আপনারা জানেন, 2 বছর আগে, যখন এর আগে একজন ছাত্রের হোস্টেলে এই মৃত্যুর ঘটনাটা ঘটলো, তারপরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, আদালতের তারা গিয়ে জানিয়ে এসেছিল নাকি 70টা সিসিটিভি বসানো হবে, 69 লাখ টাকা তার জন্য বাজেট বরাদ্দ হয়েছিল। আজকে 2 বছরে পশ্চিমবঙ্গ সরকার থেকে 10টা নয়া পয়সা দেওয়া হয়নি। যাদবপুরের 130 না 140 জন সিকিউরিটি স্টাফ, এই মুহূর্তে 52টা পদ তার মধ্যে খালি। সিকিউরিটি স্টাফ নিয়োগ করার কথা পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ সরকারের, ওখানে সিকিউরিটি স্টাফ নিয়োগ করা হয় না। সেই টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।